সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মোবারক। আজকে 28শে জুন শুক্রবার এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদেরকে আশার আলো দেখাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজারের এই পরিস্থিতি বিষয়ে আলোচনা করব এবং সম্ভাবনা বিষয়গুলো নিয়ে আমরা চলমান আলোচনার অংশ হিসেবে আলোচনা শুরু করছি। তাই অনুরোধ করছি সমস্ত অংশে আপনারা আলোচনাটি শুনবেন। বন্ধুরা, ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা দেখছি বেশ কিছুদিন ডাউন ট্রেন্ডে যাওয়ার পর বিগত কয়েকদিন ধরে যে বাজারের একটা উত্থান এবং ইন্ডেক্স বৃদ্ধি, এর পাশাপাশি লেনদেনও ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে। এটা একটা স্টেবল বাজারের সিগন্যালই প্রতীয়মান। বন্ধুরা, আমরা গতদিন 1,56,357টি ট্রেড হয়ে দেখছি 703 কোটি টাকা লেনদেন হয়েছে, যা 5,302-এ ওপেন হয়ে 5,364-তে সর্বোচ্চ টাচ করে 5,355-তে ক্লোজ হয়। দ্যাট মিন্স 5,302-এ শুরু করে লোয়েস্ট 5,311। এটা একটা ভালো দিক এবং 5,302 থেকে 364, দ্যাট মিন্স 62 পয়েন্টের একটা ইনক্রিজ আমরা দেখতে পেয়েছিলাম। তারপর দিন শেষে 52 পয়েন্টের একটা ক্লোজ পাই আমরা। তো 253টি গেনার, 103টি লুজার, 58টি অপরিবর্তিত, যা তার পূর্বের দিন থেকে একটা ভালো সিগন্যাল, ভালো বাজার আমরা পেয়েছি। দেখুন, আমরা গত দিন বৃহস্পতিবারে বাজারে শেষ হওয়ার পর দেখি লেনদেনে তার পূর্ববর্তী দিন 601 কোটি টাকা ছিল। দেখুন, এদিন 703, তার পূর্ববর্তী দিন 601 কোটি ছিল। এভারেজ 558 কোটি উইকলি এভারেজ। তো উইকলি এভারেজের চাইতে গতদিনে তারা পূর্বের দিন 601 কোটি এবং গত লাস্ট ট্রেডে 703 কোটি বৃহস্পতিবারে। তো এই যে আমরা এভারেজের চাইতেও বেশি এবং তার পূর্বের দিনের চাইতে বেশি, এটা একটা ভালো দিক। এবং লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো যে এর সাথে সাথে ইন্ডেক্সও একটা ভালো গ্রোথ পেয়েছি। তো আগামী দিনে আমাদের জন্য এটা এখন টার্গেট আমাদের ফলো রাখতে হবে যে এই যে আজকে গতদিন 62 পয়েন্টের একটা ভ্যারিয়েশন দেখেছি এবং 62 পয়েন্টের ভ্যারিয়েশনের কাছাকাছি ক্লোজে একটা ভালো বাজার, এবং আগামী দিনগুলোতে এই ধারাবাহিকতা বজায় থাকার জন্য যে লেনদেন বৃদ্ধি প্রয়োজন ছিল সেটাও কিন্তু হয়েছে। তো আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি, দেখুন বাজারে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স এগুলো মার্কেটে ডোমিনেট করেছে। এবং এর পাশাপাশি উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা দেখছি বাজারে বর্তমানে স্ট্রং ফান্ডামেন্টাল এবং মার্কেট ক্যাপিটাল সম্পূর্ণ ভালো, বেশি মার্কেট ক্যাপিটাল শেয়ারগুলো এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর একটা ভালো মুভমেন্ট বাজারকে কিন্তু ভালো একটা পজিটিভ ত্বরান্বিত করতে সাহায্য করছে, যেটি আমরা দেখব। বর্তমানে আমরা যে জিনিসটা দেখব যে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল 106 কোটি, সেকেন্ড পজিশনে ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইন্স্যুরেন্স 67 কোটি, ব্যাংক সেক্টর 60 কোটি। ওভারঅল ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যাল এই সেক্টরগুলো মার্কেটে লেনদেনে ভ্যালুর দিক দিয়ে ডোমিনেট করছে। পাশাপাশি গেনারের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল 70%, ব্যাংক 61, ইন্স্যুরেন্স 66, ফুড অ্যান্ড অ্যালাইড 61 এবং ফার্মাসিউটিক্যাল 60। দ্যাট মিন্স টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ওর ব্যাংক সেক্টর এবং ফুড অ্যান্ড এই সেক্টর ও শুধুমাত্র আমরা ইন্স্যুরেন্স সেক্টরেরটা যদি দেখি 66। ওভারঅল আমরা সবচাইতে বেশি গেনারের যদি দেখি তাহলে লাইফো ওভারঅল হচ্ছে আইটি সেক্টরের আমরা 81.82% গেনার ছিল। তো ওভারঅল আমরা লেনদেনে প্লাস গেনারে যদি আমরা ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যালকে অগ্রাধিকার দিব এবং তারপর
ফুড অ্যান্ড অ্যালাইডকে 61-62। তো ফার্মাসিউটিক্যাল এবং ফুড অ্যান্ড অ্যালাইড এই দুটো সেক্টর মার্কেটে কিন্তু লেনদেন প্লাস গেনার দুটোই ডোমিনেট করেছে। ওভারঅল এইটা একটা ভালো দিক। অপর দিকে ইন্ডেক্স কন্ট্রিবিউটরে আমরা দেখুন ওয়ালটন, তারপরে গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, রেনাটা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বার্জার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হিডেলবার্গ সিমেন্ট এবং অলিম্পিক একেবারে এগুলো মার্কেটে দারুণভাবে ডমিনেট করছে। ওয়ালটন স্ট্রং ফান্ডামেন্টাল, গ্রামীণ ফোন স্ট্রং ফান্ডামেন্টাল, ইউনাইটেড পাওয়ার স্ট্রং ফান্ডামেন্টাল, রেনাটা স্ট্রং ফান্ডামেন্টাল, স্কয়ার ফার্মা স্ট্রং ফান্ডামেন্টাল, বেক্সিমকো ফার্মা স্ট্রং ফান্ডামেন্টাল, বার্জার স্ট্রং ফান্ডামেন্টাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্ট্রং ফান্ডামেন্টাল, হিডেলবার্গ সিমেন্ট স্ট্রং ফান্ডামেন্টাল এবং অলিম্পিক স্ট্রং ফান্ডামেন্টাল। ওভারঅল দেখুন এই যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো মার্কেটে ডমিনেট করছে, এটা বাজারের জন্য একটি ভালো দিক এবং খুব চমৎকার বিষয়। যদিও দুই একটা স্ট্রং ফান্ডামেন্টাল কিছু কারেকশন করেছে, কিন্তু ইন্ডেক্স তারা এতই ডমিনেট করছে যে বাজারকে বড় একটা পজিটিভে সাহায্য করেছে। তো এই বিষয়গুলো তখন হয় যে দেখুন এই যে শেয়ারগুলো আমরা দেখলাম, শেয়ারগুলো কিন্তু তখনই মার্কেটে ডমিনেট করে যখন কিনা বাজারের একটা ভালো অবস্থানের সম্ভাবনা তৈরি হয় বা ভালো থাকে। তো যদিও বাজার আমরা বেশ কিছুদিন পূর্বের হিস্ট্রিটা আমরা দেখি বন্ধুরা, যদিও বাজারের বেশ কিছুদিন পূর্বে ধারাবাহিকভাবে একটা পতনের একটা হালচাল ছিল দেখুন, কিন্তু বাজার এই যে গত 11ই ফেব্রুয়ারি 6447 লেনদেন দেখেছি, ভ্যালু 1852 কোটি। তার পূর্বের দিন 6300, এই 1857 কোটি, 1700, 1600, এভাবে 11, 1200, 1000 থেকে 1852 কোটি আসার পর ইন্ডেক্স কারেকশনে চলে যায় এবং সেই ইন্ডেক্স এবং লেনদেন নেমে 300 ঘরে চলে আসে এবং আমরা ইন্ডেক্স দেখতে পাই 5000, আমরা দেখব বন্ধুরা 5053.70 ক্লোজ ভ্যালু করে এবং লেনদেন 318 ঘরেও চলে আসে। 10ই জুন 318 কোটি টাকা লোয়েস্ট একটা লেনদেন জুন মাসে আমরা দেখতে পাই। তার পূর্বে মে মাসে 29শে মে 306 কোটির একটা লেনদেন দেখতে পাই। তো বন্ধুরা আমরা এরপর বাজারে গত 12 জুন থেকে দেখুন লেনদেন বৃদ্ধি, 12 জুনে 300, 11 জুন 430, তারপরে 12 জুন 350, 12 জুনের পর থেকে 13 জুন থেকে লেনদেন বাড়ে। যদিও জুন মাসে 19শে জুন একটা লোয়েস্ট লেনদেন হয় 245 কোটি, যদিও ইন্ডেক্স পজিটিভ ছিল 452, এবং আস্তে আস্তে বৃদ্ধি পেতে 703 কোটি গত লাস্টের দিন আমরা দেখেছি। তো 5070 যেটা লোয়েস্ট ভ্যালু ক্লোজ ইন্ডেক্স, এই ইন্ডেক্সের পর অলরেডি আমরা 5355, দ্যাট মিন্স 285 পয়েন্টের মতো ইন্ডেক্স এখন আপ ট্রেন্ডে বা গেনে আছে। যদিও একদিন বাজার কিছুটা কারেকশন হয়েছিল 26-27 পয়েন্ট মতো, কিন্তু বাজার এই যে ধারাবাহিকভাবে লেনদেন বৃদ্ধি পাশাপাশি ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের কিন্তু একটা শক্তিশালী ট্রেন্ড বা আশার আলো দেখাচ্ছে। আমরা এবার এই বাজারের সংক্ষিপ্ত আকারে আরও কিছু বিষয় দেখব। বন্ধুরা দেখুন বাজারের দিকে দেখি আমরা, যদি গেনারের লিস্টে দেখি বিডি ল্যাম্পস, ওয়াটা কেমিক্যাল, মনোস্পোল, সাইপ পাওয়ার, পেপার প্রসেসিং, মাইডাস ফাইন্যান্স, ক্রাউন সিমেন্ট, হিডেলবার্গ, ইনভয় টেক্সটাইল, ওয়ালটন, নুরানি, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড পাওয়ার, রিজেন্টেক্স, অ্যারামিড সিমেন্ট, সমতা লেদার, জুট স্পিন, রেনাটা, রোমিয়া ফুড, এই শেয়ারগুলোর মধ্যে কিন্তু অন্তত 70% একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের গেনারে থাকছে, যেটা একটা ভালো দিক পর্যবেক্ষিত হচ্ছে। অপরদিকে ভ্যালুর দিক দিয়ে দেখুন পূবালী ব্যাংক, ইউনিলিভার, সিটি জেনারেল, ওয়াডবিসি, রেনাটা, স্কয়ার ফার্মা, এআইএল, রূপালী লাইফ,
ক্যাপিটেক, পিপুলস ইন্স্যুরেন্স, বিচাচারি, প্রগতি লাইফ, লবেলো, ফেক ডিল, ওরিয়ন ফার্মা, এসকে ড্রিমস, সিপাল, এসএটিক ল্যাব, ওরিয়ন ইনফিউশন, ডিবেজ, সালভা কেমিক্যালস, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক। এই যে ভ্যালুর দিক দিয়েও মোটামুটি 70% স্ট্রং ফান্ডামেন্টাল মার্কেট ক্যাপিটাল বেশি শেয়ারগুলো মুভমেন্টে আছে, লেনদেন বেশি হচ্ছে, প্লাস গেনারে আসছে। এটা কিন্তু একটা স্টেবল বা আগামীর সম্ভাবনাময় একটা আশার আলোর বাজারের প্রতিফলিত হচ্ছে, হওয়ার প্রতিফলিত হচ্ছে। তো ওভারঅল আমি মনে করি বাজারের এই অবস্থানে বিনিয়োগকারীরা অবশ্যই ধৈর্যশীলের পরামর্শ ধৈর্যশীল হওয়ার একটা চেষ্টা করবেন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না এবং কারো কথাই শুনবেন না, নিজে জেনে বুঝে নিজে সিদ্ধান্ত নেবেন, বাজারের প্রতি আস্থা রেখে বাজারের একটা স্বাবলম্বী অবস্থান বা গেনার হওয়ার জন্য ট্রেন্ড স্প্রেন্ড থেকে শুরু করে বাজারে একটা শক্ত ভূমিকা রাখবেন, এই আশা কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই কামনাই করি। আসসালামু আলাইকুম।